নজর রাখবো পরের খবরে। ফের জম্মুতে জঙ্গি হামলা। ডোডায় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জখম রাষ্ট্রীয় রাইফেলসের 5 জন জওয়ান, জখম একজন স্পেশাল পুলিশ অফিসার। পাল্টা জবাব ভারতীয় সেনা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। গত 3 দিনে 3বার জঙ্গি হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যায় কাঠুয়ায় হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের গুলিতে জখম একজন গ্রামবাসী। সেনা ও পুলিশের পাল্টা গুলিতে নিহত এক জঙ্গি। কাঠুয়ার ঘটনায় নিহত একজন আধা সেনা জওয়ান। শনিবার তীর্থযাত্রীদের বাসে হামলা। রিয়াসিতে জঙ্গিদের গুলিবৃষ্টির মুখে খাদে পড়ে যায় বাস। হামলার ঘটনায় নজরের মৃত্যু হয়। সব মিলিয়ে পরপর 3 দিন 3বার জঙ্গি হানার ঘটনা। কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনবো। ছিল আর যেই নতুন গভর্নমেন্ট শপথ নিল, হঠাৎ করে এই টেররিস্ট অ্যাক্টিভিটিস একটা রিসার্জেন্স ওখানে হলো। এটা বন্ধ করার একমাত্র কারণ, কারণ পাকিস্তানের সঙ্গে যতই আমরা চেষ্টা করি একটা বন্ধুত্বের পরিবেশ আনার, পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সেটা চায় না। পাকিস্তানি আইএসআই ইন্টেলিজেন্স সার্ভিস যেটা সেনার অংশ, সেটাও তারা চায় না। এখন আমাদের উচিত হচ্ছে যে এই আমরা দেখলাম যে এই তিন দিনে 3টে টেররিস্ট অ্যাটাকের মধ্যে 6 জন কিন্তু আমাদের সিকিউরিটি পার্সোনাল ইনজিওর্ড হয়েছে, আর সিভিলিয়ানও তার মধ্যে আছে। যেমন পিলগ্রিম যারা মারা পড়লো, তারা টোটালি একটা সিভিলিয়ান ইনোসেন্ট, তার মধ্যে বাচ্চা, একটা পরিবার কমপ্লিটলি সেখানে মারা গেল। এটা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার। আর তারা বলতে চাইছে যে এই পাকিস্তানের লস্করি তৈবা বা রেজিস্ট্যান্স ফ্রন্ট যে নামই হোক না, তারা আবার প্রমাণ করতে চাইছে তারা একটা ফোর্স টু বি রেকন্ড উইথ। এখন আমাদের কাজ হচ্ছে যে উই মাস্ট বি প্রোঅ্যাক্টিভ, আর আমরা রেসপন্স করব অ্যাক্রস দি বর্ডার। তাকান রুট, যতদিন না আমরা গাছের শেকড়কে হিট করছি, শেকড়টা তো পাকিস্তানের মধ্যে, আর এরা যারা অ্যাক্টিভিটিস করছে এরা তো গাছের ডালপালা। ওই শেকড়টাকে যতক্ষণ না আমরা হিট করে ডিস্ট্রয় করছি, এটা বন্ধ করা বড় মুশকিল। আমার মনে হয় আমাদের সিকিউরিটি ফোর্স প্রোঅ্যাক্টিভ হয়ে একটা রেসপন্স করবে অ্যাক্রস দি বর্ডার, যেটা এদের ভালো শিক্ষা দেবে। প্রাক্তন সেনাকর্তা কি বললেন আপনাদের শোনালাম। জম্মুতে জঙ্গি হামলার ঘটনা, রাহুল গান্ধী নিশানায় মোদি, এবং তিনি যেটা বলছেন যে অভিনন্দনে ভেসে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এদিকে জম্মু কাশ্মীরে নির্মমভাবে খুন তীর্থযাত্রী, তাদের পরিবারের আর্তচিৎকার মোদির কানে যাচ্ছে না। রিয়াসি, কাঠুয়া, ডোডায় 3 দিনে 3টি জঙ্গি হামলার ঘটনা। প্রধানমন্ত্রী এখনো উৎসব পালন করে চলেছেন। আর কি বললেন রাহুল গান্ধী শুনবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। দেখো, রাহুল গান্ধী তার সোশ্যাল মাধ্যমে যে বক্তব্য লিখেছেন তাতে কিন্তু এটা পরিষ্কার যে আক্রমণাত্মক সুর চড়াতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। লোকসভা বিরোধী দলনেতা হিসেবে সংসদের অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধী কিন্তু নিশানা করছেন নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে 3 দিনে এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর নিয়ে কোনো পদক্ষেপ না করায় বিরোধী দলনেতা হিসেবে শুধু নয়, দেশের একজন সংসদের সাংসদ হিসেবেও তার এটা বক্তব্য যে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর উৎসবে আনন্দে গা ভাসিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু জম্মু কাশ্মীরে 3 দিনে 3টি হামলার ঘটনা নিয়ে এখনো কোনো পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, পিএমও তরফে কোনো পদক্ষেপ কেন করা হলো না। পরিষ্কারভাবে এটা তীর্যক মন্তব্য কারণ এই সরকার গত বছর মণিপুর যেভাবে জ্বলেছে, মণিপুর নিয়ে মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা যখন বলতে পারে, 3 দিনে এখনো পর্যন্ত তার টনক যখনও নড়েনি যে দেশের জম্মু কাশ্মীরের মতো এরকম একটা জায়গা যেখানে সন্ত্রাসবাদী হামলা একের পর এক হচ্ছে, সেই সরকার তাদের উদাসীনতা কেন বারংবার এই প্রান্তিক অঞ্চল নিয়ে দেখায় না,
এবং সেখানে মণিপুরের উল্লেখ যেমন করা যায়, সেখানে জম্মু কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার পর থেকে মনিটাইজেশনে কালো টাকা উদ্ধার করলে সন্ত্রাসবাদ কমে যাবে যে সরকার বলতে পারে, তারা কেন তৃতীয়বার ক্ষমতায় আসার পরও কেন এখনো পর্যন্ত সন্ত্রাসবাদকে থামাতে পারছে না? এই ধরনের হামলার ঘটনা নিয়ে কেন কোনো এখনো পদক্ষেপ নেই, এটা নিয়ে প্রশ্ন তোলাটা তো খুব স্বাভাবিক। এবং শুধুমাত্র রাজনৈতিক পরিসর থেকে নয়, তিনি এই কথাটা লিখেছেন যে আনন্দে উৎসবে গা ভাসিয়ে প্রধানমন্ত্রীর এখনো বিবৃতি দেওয়ার যেমন সময় হয়নি, পদক্ষেপ করারও সময় হয়নি। তাই রাহুল গান্ধী এই বিষয়ে দেশবাসীর নজর কাড়ার চেষ্টা করেছেন। আশা করি সংসদে লোকসভার যে অধিবেশন শুরু হতে চলেছে আগামী 24শে জুন থেকে, রাজ্যসভায় 27শে জুন থেকে 3রা জুলাই পর্যন্ত দুই সংসদের কক্ষ চলবে। সেখানে নিশ্চয়ই বিরোধীদের যে আক্রমণের সুর, তাতে জম্মু কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সরকারের উদাসীনতা নিয়ে নিশ্চয়ই সওয়াল তুলবেন বিরোধীরা। ধন্যবাদ সুচন্দ্রিমা। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে।